নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কৃত্তিবাসী রামায়ণ পর্ব 81। আমরা এতদিন পর্যন্ত দেখেছি রামায়ণের কাহিনীতে যেগুলো রামচন্দ্রের সঙ্গে রাবণের ভাইয়ের কুম্ভকর্ণের, রাবণের ছেলে রাবণের 14 গোষ্ঠীর যুদ্ধ দেখেছি। আজকে স্বয়ং রাবণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে আসবে, আমরা দেখব। এই রামায়ণের মধ্যে অমৃত দিয়ে গিয়েছেন মুনি ঋষিরা। মুনি বাল্মীকি রামায়ণের মধ্যে অমৃত রেখে গিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেক দিন বাড়িতে রামায়ণ পাঠ করুন বা রামায়ণ শ্রবণ করুন, আর এখান থেকে অমৃত পান করুন, আহরণ করুন। আসুন আজকে আমরা জানবো রাবণের সীতাবধে উদ্যম এবং মন্দোদরী কর্তৃক নিবারণ। লঙ্কা কাণ্ড চলছে এখন, শুনিনি রামায়ণের অমৃত কাহিনী। পুত্র শোকে মন্দোদরী করিছে রোদন, মন্দোদরী ক্রন্দনেতে রুষিল রাবণ। সীতা লাগি মজিল কনক লঙ্কাপুরী, আজি সীতা কাটিয়া ঘুচাব সব বৈরী। মায়া সীতা কেটেছিল পুত্র ইন্দ্রজিৎ, সাক্ষাতে কাটিয়া সীতা ঘুচাইব ভিত। হাতে করি লয় রাবণ খড়গ এক ধারা, পুরী চক্ষু ঘুরে যেন আকাশেরও তারা। দুই প্রহরের রবি অঙ্গেরও কিরণ, কালান্তক জম যেন রুষিল রাবণ। সীতারে কাটিতে যাই পবনেরও বেগে, রাবণের পাত্র মিত্র পাছে গিয়া লাগে। খড়গ হাতে ধায় রাবণ অশোকের বনে, কার সাধ্য প্রবোধিয়া ফিরায় রাবণে। প্রবেশ জড়িল গিয়া অশোকের বন, রাবণে দেখিয়া সীতা করেন ক্রন্দন। মনে তো বিচার করে রানী মন্দোদরী, সর্বনাশ হয়েছে মজেছে লঙ্কাপুরী। তাহাতে রাবণ কেন স্ত্রী বধ করিবে, রাবণী রমণী বধের পাপ পরকালে পাবে। এত ভাবি মন্দোদরী সম্বরী ক্রন্দন, ধুলাই ধূসর অঙ্গ লোহিত রচন। পাগলিনী প্রায় রানী ছুটে ঊর্ধ্বমুখে, উপনীত দশানন সীতার সম্মুখে। একে তো রাবণ তাহে ক্রোধেতে মগন, ঘুরিতেছে রক্ত বর্ণ বিংশতি নয়ন। আতঙ্কে অস্থিরা সীতা দেখিয়া রাবণে, কাটিবে রাবণ আজি ভাবিলেন মনে। পুত্র শোকে আসিতেছে করিতেছে দন, কোথা প্রভু রঘুনাথ দেবর লক্ষণ। অভাগীর দেখা দেও অশোকের বনে, রামের মহিষী আমি কাটিল রাবণে। উচ্চ স্বরে সীতা দেবী করেন রোদন, সীতারে কাটিতে খড়গ তুলিল রাবণ। পিছে থাকি সাপটিয়া ধরে মন্দোদরী, ছি ছি মহারাজ বধ কর হে নারী। রাবণ বলে মায়া সীতা কাটে ইন্দ্রজিতে, মরে পুত্র ইন্দ্রজিৎ সীতার জন্যেতে। সীতানি সর্বনাশ হলো লঙ্কাপুরে, ঘুচাব সকল শোক কাটিয়া সীতারে। মন্দোদরী কহিতেছে করি জোর হাত, পরম পণ্ডিত তুমি রাক্ষসের নাথ। বিশ্রবা পিতা তব সংসারের পূজিত, তোমারে নারী বধ না হয় উচিত। একে দেখো মজেকে কনেক লঙ্কাপুরী, পাপে তো মজা না তাহে বধ করে নারী। করে ধরি মন্দোদরী ফিরায় রাবণে, ভয়ে সীতা চাহিলেন রাবণের পানে। রাবণে দেখিয়া সীতা ফিরাইল আখি, রাবণ ভাবয়ে সীতা দিলে কটাক্ষী। ভরসা পাইয়া গেল লঙ্কার ভিতরে, সিংহাসন ত্যাজি বৈশে ভূমির ওপরে। অভিমান ভরে ভাবে লঙ্কা অধিকারী, ঘরে ঘরে কাঁদে যত বীরভাগ নারী। আসুন এবার আমরা শুনবো রাবণের দ্বিতীয়বার যুদ্ধে গমনের কথা। শোকের ওপরে শোক পাইল রাবণ, বসিলে সোয়াস্তিনায় করেন শয়ন। ইন্দ্রজিৎ শোক তবু নহে পাশরণ,
আপনি সাজিল রাজা করিবারে রণ। স্ত্রীলোকের ক্রন্দন শুনিয়া ঘরে ঘরে, অভিমানে পরিপূর্ণ রাজা লঙ্কেশ্বরে। অমূল্য রতনে করে বিচিত্র সাজন, সর্বাঙ্গ ভূষিত করে রাজাভরণ। মেঘের বরণ অঙ্গ ধবল উত্তরী, মৃগমদে পরিলেখ সুগন্ধি কস্তুরী। 10 ভাগে 10 মণি করে ঝলমল, চন্দ্র সম 20 কর্ণে 20টা কুণ্ডল। নানা অস্ত্রে সাজিলেক মনোহর বেশে, 14,000 নারী আসি ধরে আশেপাশে। ইন্দ্রজিৎ শোকে রাজা হয়েছে কাতর, চক্ষের কোণেতে নাহি চাহে লঙ্কেশ্বর। ধনুর্বাণ লয়ে রাবণ যায় মহাক্রোধে, রানী মন্দোদরী আসি পশ্চাতে বিরোধে। আপনার দোষে রাজা কইলে বংশনাশ, রামের ও সীতারামে দেহ থাকুক গৃহবাস। মন্দোদরী পানে রাজা ফিরিয়া না চায়, মৃত্যুকালে রোগী যেন ঔষধ না খায়। নিকট মরণ তার কি করে ঔষধে, না রহে রাবণ মন্দোদরীর প্রবোধে। স্বামী প্রদক্ষিণ করি পড়িল মঙ্গল, মন্দোদরী চক্ষে জল করে ছল ছল। অন্তরে বুঝিয়া রানী কাঁদিল প্রচুর, 10,000 সতী নেতে নিল অন্তপুর। বৃহন্দের বহির্গত হইল রাজন, রথ লয়ে সারথি যুগাই ততক্ষণ। কনক রচিত রথ সুবর্ণের চাকা, রথের উপরে শোভে নেতের পতাকা। বিচিত্র নির্মাণ রথ অষ্ট ঘোড়া বহে, রথের উপরে উঠি দশানন কহে। ধনুক ধরিতে লঙ্কায় যে যে বীর জানে, ছোট বড় সাজিয়া আসুক মোর সনে। ইন্দ্রজিৎ পরে রণে বীর চূড়ামণি, আর কারে পাঠাইব যাইব আপনি। পদ্মকোটি ঠাট ছিল লঙ্কার ভিতর, সাজিল রাবণ সনে করিতে সমর। পশ্চিম দুয়ারে আছে শ্রীরাম ও লক্ষণ, ঝুঁজিবার সেই দ্বারে গেলেন রাবণ। দাণ্ডায়েছে রাবণ ধনুকে দিয়া চারা, বায়ু বেগে সারথি চালায়ে দিল ঘোড়া। সিংহনাদ ছাড়ি রণে প্রবেশে রাবণ, ভঙ্গ দিয়া পলাই যতে কপিগণ। গন্ধমাদন সেনাপতি হইল আগুয়ান, বিমুখ করিল রাবণ মেরে পঞ্চবান। নীল বানরে দশানন দেখিয়া সম্মুখে, 3 বাণ বিন্ধিলে নীলবীরের বুকে। 30 বাণে পড়িল কুমুদ মহাবীর, 9 বাণে বিন্ধে জাম্ববাণের শরীর। গয় গবাক্ষে বিন্ধিলে 10 বাণে, 200 বাণে বিন্ধে বীর হনুমানে। 80 গোটা বাণ খেয়ে অঙ্গদ পড়িল, 15 বাণে বীর সুসেনে বিন্ধিল। বানর কটক পরে নাহি লেখা জোখা, পড়িল বানর যত নাহি তার সংখ্যা। সারথীর আজ্ঞা দিল রাজা দশানন, পশুর সঙ্গেতে যুদ্ধ নাহি প্রয়োজন। রথ লহরা আমার লক্ষণের কাছে, সে উভয়ে মারিয়া বানর মারি পিছে। রাবণের আজ্ঞা পেয়ে সারথি সত্তর, চালাইয়া দিল রথ রামের গোচর। রথ খান আসে যেন বিদ্যুৎ চমকে, লক্ষ লক্ষ স্বর্ণ ঘণ্টা বাজে চারিদিকে। রথ শব্দে বানর পলায়ে লাখে লাখে, পার্বতীর পাখি যেন উড়ে ঝাঁকে ঝাঁকে। হাতে ধনু রাবণ গেল রামের সম্মুখে, বৈকুণ্ঠের নাথ রাম দশানন দেখে। দক্ষিণে অক্ষয় তুন বামেতে কদণ্ড, বিষ্ণু অবতার রাম দুবাহু প্রচণ্ড। সুন্দর নাসিকা রামের চৌরস কপাল, ফল মূল খান তবু বিক্রমে বিশাল। সুন্দর ধনুক বাণ বিচিত্র গঠন, রামের শরীরে রাবণ দেখে ত্রিভুবন। শ্রীরামের সর্ব অঙ্গ নিরখিয়া দেখে, পর্বত সমুদ্র সর্প দেখে লাখে লাখে। মনে মনে চিন্তা করে রাজা দশানন, একান্ত জানিনু রাম দেব নারায়ণ। যদি চ রামের হাতে হয়তো মরণ,
একান্ত বৈকুণ্ঠে যাব, না যাই খণ্ডন। বিরস হইয়ে কেন হইব বিমুখ, রামেরও সম্মুখে গেল পাতিয়া ধনু। রাবণের দ্বিতীয়বার যুদ্ধের কথা আমরা শুনে নেব এবার। দৈবের লিখন কভু না যায় খণ্ডন, শ্রীরাম রাবণে দোহে বাজে মহারণ। শতবান জোরে রাবণ ধনুকের গুণে, কাটিল বিংশতি বাণে রাজীব লোচনে। বাছিয়া রাবণ বরিশয়ে চোখসর, বিন্ধিয়া কোমল অঙ্গ করিল জর্জর। বানাঘাতে রঘুনাথ হইল অচেতন, রামে পাছু করি আগে রহিল রক্ষণ। রাবণ ওপরে বীর শীঘ্র এর বাণ, দিব্য বাণ মারিলেন পুরিয়া সন্ধান। লক্ষণ যে বাণ মারে বলে মহাবল, সারথীর মুন্ড কাটি পারে ভূমি তল। লক্ষণের বাণে তেজে রথ হইল গুড়া, গদাঘাতে বিভীষণ মারে অষ্ট ঘোড়া। কোপে দশানন বিভীষণ পানে চাই, তুলিয়া নিলেক সেল দেখে ভয় পাই। বংশনাশ করিলি পাপিষ্ট বিভীষণ, মারিয়া পারিব আজি রাখে কোন জন। রত্না সম্বরে রাবণ গর্জিয়া কোপেতে, বিভীষণে মারিতে যে সেল লয় হাতে। সেল পাট এড়িলে দিয়া হুহুঙ্কার, স্বর্গমত্র পাতালে লাগিল চমৎকার। সেল পাট দেখে চমকিত বিভীষণ, ডাকি বলে প্রাণ রাখো ঠাকুর লক্ষণ। সেলেরও উদ্দেশ্যেতে লক্ষণ এরে বাণ, তিন বাণে সেল কাটি কইল চারিখান। সেল কাটা গেল বানর দিল টিটকারি, উপিল রাবণ রাজা লঙ্কা অধিকারী। পুরী চক্ষু ঘোরে বীর দেখি ভয়ঙ্কর, আর সেল হাতে নিল জমের দোসর। বজ্র সম সেল পাট দেখে লাগে ভয়, যারে মারে সেল তার জীবন সংশয়। এনেছিল সেল রামে মারিবার মনে, কোপ করি সেই সেল হানে বিভীষণে। বিভীষণ ফাপর হইল সেল দেখি, সেই সেল কাটিলেন লক্ষণ ধানুকি। এবার শুনবো লক্ষণের শক্তিশালী পতনের কথা। কোপেতে রাবণ চাহে লক্ষণের পানে, ময়দানবের সেল পড়ে গেল মনে। রাবণ কহিছে চক্ষু করিয়া পাকল, দেখিব মনুষ্য বেটা করে ধরে কত বল। বিভীষণে বাঁচাইলি করে বীরপনা, মারি সেল রাখ দেখি বাঁচায়ে আপনা। তোর বানে বিভীষণ পেলে প্রতিকার, মারি সেল তোরে দেখি কে রাখে এবার। এখনি মরিবি ভণ্ড লক্ষণ তপসী, মৃত্যুকালে মনে কর জানকী রূপসী। মা বাপেরে মনে কর বন্ধু যতজন, মইলে কার সঙ্গে আর নাহি দর্শন। রাম সুগ্রীবের ঠাঁই মাগহ মেলানি, দিয়াছে অনেক যুক্তি করে কানাকানি। গর্জিয়া রাবণ রাজা সেল পাট ঝাঁকে, প্রাণ উড়ে দেব গণে শক্তি সেল দেখে। যক্ষ রক্ষ কাঁপে আর গন্ধর্ব কিন্নর, কাঁপে অষ্টলোকপাল দেব পুরন্দর। সমনের ভগ্নী সেল শক্তি নাম ধরে, যারে মারে শক্তি সেল সেই জন মরে। একজনে মারিলে না মরে অন্য জন, যারে সেল মারে তার অবশ্য মরণ। সূর্যের কিরণ যেন সেল পাট যায়, ভাবিয়া তো রঘুনাথ না পান উপায়। চিন্তা করে রঘুনাথ ভাইয়ের কুশল, সেলেরে করেন স্তুতি চক্ষে পড়ে জল। দেবমূর্তি সেল তুমি দেব অধিষ্ঠান, এবার লক্ষণে তুমি দেহ প্রাণদান। ফিরে যাও সেল পাট রাবণের হাতে, ভাই দান মাগি আমি তোমারও সাক্ষাতে। আপনি শয়ন মূর্তিমান সেল মুখে, লক্ষণে ছাড়িয়া সেল পরমোর বুকে। নিজে মৃত্যু অধিষ্ঠান সেলেরও উপর, ডাকিয়া রামের তবে করিছে উত্তর। আমারে করিছ কেন এতে কোস্তবন, লক্ষণে ছাড়িয়া নাহি মারি অন্যজন। থাকি আমি যার কাছে তার আজ্ঞাকারী, যার কাছে থাকি আমি তার হিত করি। শ্রীরামে কাতর দেখে সেল নাহি থাকে, মহাবেগে পড়ে সেল লক্ষণের বুকে। পড়িল লক্ষণ বীর রঘুবংশ চূড়া,
প্রবেশে সকল সেল বাহিরেতে গোড়া, ভূমেতে পতিত বীর নানরেন পাশ, সেল বিন্ধি লক্ষণের ঘন বহে শ্বাস, লক্ষণে এরিয়া সবে পলায় বানর, দেখিয়া তো রঘুনাথ হইলা ফাপড়, লক্ষণে রাখিবেন না রাখিবে আপনা, তিন ঠায় শ্রীরামের পড়িল ভাবনা, বাহির করিতে সেল টানয়ে বানরে, আপনি সুগ্রীব টানে সেল নাহি নরে, সুগ্রীব টানিছে সেল কপিগণ চাহে, এত টান দেয় সেল বের বারবার নহে, সরব কুমুদ নল বীর আদি বীর, সেল ধরে টানে তবু না হয় বাহির, বানরের মধ্যে হনুমানের বাখানি, সেই হনু ধরিয়া সেল করে টানাটানি, সাহস করিয়া কেহ নাহি মারে টান, পাছে টানে লক্ষণের বাহিরাই প্রাণ, টানিতে বানর গণ না করে সাহস, যার টানে মরিবেন তারই অপযশ, দিলেন ধনুক বাণ সুগ্রীবের হাতে, সেল ধরে টানাটানি করিলেন রঘুনাথে, বিশ্বম্ভর মূর্তি ধরে সেলে দিলা টান, উপাড়িয়া সেল টাট কইলা খান খান, লক্ষণে বেরিয়া রহে যত কপিগণ, কোপেতে রাবণ করে বান বরিশন, ভঙ্গ দিয়া পলাই বানর যত বীর, প্রবোধ বচনে রাম করিলেন স্থির, লক্ষণে জিনিলা বলে না ভাবিও মনে, মারিয়া পারিব তোরে আজিকার রণে, যার লাগি বিন্ধিলাম অলঙ্ঘ সাগরে, যার লাগি এত দুঃখ পেয়েছি অন্তরে, যার লাগি তো সবাই দিনু দুঃখ ভরা, মারিয়া পারিব আজি পরনারী চোরা, পাইলাম যত দুঃখ সীতার কারণে, মারিয়া ঘুচাবো দুঃখ আজিকার রণে, পর্বত উপরে বইসে দেখো সবে সুখে, মারিব রাবণে আজি কার বাপে রাখে, রঘুনাথ বাক্যে করি সাহসেতে ভর, লক্ষণের রক্ষা করে যতেক বানর, ভাই শোকে ঝুঁজে রাম বিক্রমে অপার, শ্রীরাম রাবণে যুদ্ধ বাজিল বিস্তর, বাছিয়া বাছিয়া রাম পোহারেন বান, রাক্ষস কটক কেটে কইলা খান খান, শ্রীরামের বানে রাজা করে ধর ফর, সহিতে না পারে রাজা উঠে দিল রর, সারথীরের আজ্ঞা দিল রাজা দশানন, লঙ্কাতে চালো রথ তরিত গমন, লঙ্কাতে পলায়ে গেল রাজা লঙ্কেশ্বর, পশ্চাতে বানর ধাই বলে ধর ধর, রঘুনাথ বাক্য কভু খণ্ডন না যায়, সেই দিন মারিতেন রাবণ রাজায়। জয় শ্রীরাম। একবার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জয় শ্রীরাম।